মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আব্দুল্লাহ এহসানের ডেস্ক রিপোর্ট। সিনিয়র নেতাদের কারাগারে পাঠানোর খবর পৌঁছার সাথে সাথেই অশান্ত হয়ে ওঠে মির্জা ফখরুলের জন্মস্থান ঠাকুরগাঁও জেলা। এ সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় বাস ও অফিস আদালতে। এ সময় একটি মিছিল বের করা হলে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ, বিক্ষোভ আর সংঘর্ষের শহরে পরিণত হয় ঠাকুরগাঁও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। নাটোর জেলা বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় কয়েকটি অফিস ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। সিলেটে কয়েক দফা চেষ্টা করেও পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের মুখে মিছিল করতে পারেনি বিএনপি। পরে একটি গাড়ি ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবে পৌঁছলে পুলিশ বাধা দিলে সবাই মাটিতে শুয়ে পড়ে। এ সময় চরম উত্তেজনা সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকে প্রায় ঘণ্টাখানেক। বরিশালে মিছিলে নেতৃত্ব দেন নগর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল আহসান। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বগুড়ায় আলাদা মিছিল করেছে বিএনপি, জামাত ও ছাত্র শিবির। পরে অনুষ্ঠিত সমাবেশে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি বাস্তবায়নের